বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে চেয়ারে বসে নামাজ আদায় করা। যদি কোনো ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে সেই ব্যক্তির নামাজ হবে কিনা? পবিত্র কুরআনে কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, অর্থাৎ তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ, আর তোমরা একান্ত আদবের সহিত তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে নামাজ আদায় করো। এক তরফ মহান খালিকে কায়নাত রাব্বুল আলামিনের তরফ থেকে নির্দেশ হলো, যখন তোমরা নামাজ আদায় করো তখন একান্ত আদব, নম্রতা, ভদ্রতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াও। আরেক তরফ আমাদের সমাজে গোটা পৃথিবীতেই চেয়ারে বসে নামাজ আদায় করার প্রচলন দিন বদিন বেড়ে যাচ্ছে। আমরা দৈনন্দিন জীবনের সকল জরুরত সমূহ পুরা করতে পারি। যখন আমরা মসজিদে আসি তখন আমাদের অসুস্থতা বেড়ে যায় আর আমরা চেয়ারে বসে সারা নামাজ আদায় করতে পারি না। আমাদের সমাজে এমতো কিছু মসজিদ রহিয়াছে যে অনুভব হয় সেটা মসজিদ নয়, বরং বাইতুল কুরসি অর্থাৎ চেয়ারের একটি শোরুম। যাই হোক, প্রথমে আমরা জানার চেষ্টা করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি চেয়ার ছিল কিনা। এই বিষয়ে একাধিক রিবায়াতের দ্বারা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চেয়ার ছিল। মুসলিম শরীফের একটি রিবায়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার পায়া লাগানো একটি চেয়ারে বসে বয়ান করেছেন, কিন্তু এই কথা প্রমাণিত হয় না যে কোনো দিনেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। আমরা জানি যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার উপর থেকে পড়ে অত্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিলেন, সেই সময়ও উনি কোনো ওয়াক্তের নামাজও চেয়ারে বসে আদায় করেননি, বরং বসে বসে উনি নামাজ আদায় করিয়াছেন। এমত হিসাবে কোনো সাহাবা থেকে এই কথা প্রমাণিত হয় না যে কোনো সাহাবী চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। নাসাই শরীফের একটি রিবায়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চেয়ারে বসে ওযু করেছেন। ঠিক এমত হিসাবে কোনো তাবির দ্বারাও এই কথা প্রমাণিত হয় না যে তাবিদের জামানায় কোনো তাবিঈ চেয়ারে বসে নামাজ আদায় করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি রিওয়ায়াত বর্ণিত রহিয়াছে, এক সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিয়েছিলেন, যদি তুমি দাঁড়ায়ে নামাজ আদায় না করতে পারো তাহলে বসে নামাজ আদায় করো। বসে নামাজ আদায় করা যদি সম্ভব না হয় তাহলে তুমি শুয়ে নামাজ আদায় করো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চেয়ারে বসে নামাজ আদায় করার পরামর্শ দেননি। সেই জন্য উলামায়ে কেরাম বলেন, চেয়ারে বসে নামাজ আদায় করার তিনটি পর্যায় রহিয়াছে। নাম্বার 1 নাজায়েজ এবং হারাম, নাম্বার 2 মাকরুহ তাহরিমি, নাম্বার 3 জায়েজ এবং বৈধ। প্রথম হলো নাজায়েজ এবং হারাম, অর্থাৎ যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে কিন্তু কোনো রকমে বসে নামাজ আদায় করতে পারে আর স্বাভাবিক হিসাবে সেজদা বা রুকু করতে পারে, এমত ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা নাজায়েজ এবং হারাম, অর্থাৎ সমূলে সেই ব্যক্তির নামাজই হবে না। দ্বিতীয়তে হলো যে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে না কিন্তু কোনো রকমে বসে নামাজ আদায় করতে পারে আর ইশারার দ্বারা রুকু সাজদা করতে পারে, এমত অবস্থায় এমত ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা মাকরুহ তাহরিমি
অর্থাৎ কাম চালাও নামাজ হবে। তৃতীয়তে হলো, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে আর বসেও নামাজ আদায় করতে না পারে, বা বসে নামাজ আদায় করতে পারলেও ইশারার দ্বারা নামাজ আদায় করা সম্ভব না হয়, বা যদি ইশারার দ্বারাও সম্ভব হয় অত্যন্ত কষ্টকর হয়, এমতো ব্যক্তির জন্য চেয়ারে বসে ইশারার দ্বারা নামাজ আদায় করা শরীয়ত মতে জায়েজ এবং বৈধ হবে।